দর্শক আসসালামু আলাইকুম। কাজীপাড়া মেট্রো রেল স্টেশন, এই স্টেশনটা ঠিক করতে নাকি শত কোটি টাকা লাগার কথা, এটাই আমরা শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, শত কোটি টাকা লাগে নাই ভাই, মাত্র 20,50,000 টাকা খরচ হয়েছে। এখন থেকে শুক্রবারও মেট্রো রেল চলবে। জুলাই অভ্যুত্থানের সময় মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর প্রেক্ষিতে তৎকালীন সরকার বলেছিল দুইটা স্টেশন ঠিক করতে 1 বছর সময় লাগবে। এরপরে এটার জন্য ব্যয় ধরা হয়েছিল 350 কোটি টাকা, আনুমানিক মানে অন্তত 350 কোটি টাকা। মানে এটা বাড়তেও পারতো হয়তোবা, মানে একটার পর একটা খালি বাজেট দেয়া হতো। এটা 1 বছরের আগে কোনো অবস্থাতেই ঠিক হতো না, ঠিক করা গেলেও হয়তোবা ঠিক হতো না, জাতিকে দেখানো হতো। এছাড়া তো আর কিছু বলার নাই। কিন্তু এখন জাতি দেখতে পাচ্ছে যে শুক্রবার থেকেও এই স্টেশনটা চালু, খুব শীঘ্রই 10 নম্বর স্টেশনটাও চালু হচ্ছে। 10 নম্বর স্টেশনে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি, কিন্তু কাজীপাড়া স্টেশনে তুলনামূলক ক্ষয়ক্ষতি যেহেতু কম হয়েছে, সেহেতু 20,50,000 টাকার ভেতরেই এটা সম্পন্ন। তাহলে কিসের গল্প শোনানো হয়েছিল 100 কোটি 150 কোটি লাগবে একটা স্টেশন ঠিক করতে? কই 100 কোটি 150 কোটি? ইউনূস সরকার তো ঠিকই দেখাই দিল মাত্র 20,50,000 টাকা। 20,50,000 টাকায় হয়ে গেল। আর এর আগে বলা হয়েছিল কোটি টাকা লাগবে। তাহলে বোঝেন শুভঙ্করের ফাঁকি কিভাবে দেয়া হতো। এই শুভঙ্করের ফাঁকি থেকে আমাদের দেশটা মুক্তি পাক, এই প্রত্যাশাটুকুনি আসলে থাকবে। এর বাইরে আসলে কিছু বলার নেই। যাত্রীরা নির্বিঘ্নে মেট্রো রেলে চলাচল করুক, এটাই আমরা চাই। মেট্রো রেল জাতীয় একটা সম্পদ, এই জাতীয় সম্পদটা নষ্ট হোক এটাও আমরা চাই না। জুলাই অভ্যুত্থানের সময় যে কাজটা হয়েছে, জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে, এটাকে আমরা কখনোই সমর্থন করি না। ভবিষ্যতে যাতে এ ধরনের জাতীয় সম্পদ নষ্ট করা না হয় সেই দাবিটুকুনও থাকবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা জনতাকে এই ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি রাখতে হবে যে আমরা কোনো জাতীয় সম্পদ নষ্ট করব না। কেননা এই জাতীয় সম্পদগুলো আমাদেরই টাকায় তৈরি, আমাদেরই পয়সা দিয়ে তৈরি হচ্ছে। আমরাই যদি নষ্ট করি তাহলে কিন্তু এটা কোনোভাবেই ভালো হবে না, আমাদেরই ক্ষতি হবে, অর্থনীতির ওপরই চাপ পড়বে। এই টাকাটা লেগেছে 20,50,000 টাকা, আলহামদুলিল্লাহ, কোটি টাকা লাগে নাই। এটাও তো আমাদেরই পকেটের টাকা, তাই না? যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করুক, মেট্রো রেল ব্যবহার করুক, কিন্তু এ ধরনের ক্ষয়ক্ষতি আমরাও প্রত্যাশা করি না। তবে শুভঙ্করের ফাঁকি যাতে কোথাও না হয়, শুভঙ্করের ফাঁকি যদি হয় তাহলে আমরা সবাই মিলে এটার ঘোর বিরোধিতা জানাবো এবং তীব্র প্রতিবাদ জানাবো। এবং এই ধরনের শুভঙ্করের ফাঁকি বন্ধ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট থাকব। সবাই এক হলে সুন্দর আগামীর বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ। এর থেকে আর বেশি কিছু বলার নেই। দৃষ্টান্ত দেখেন, কয় টাকা বলা হয়েছিল আর কয় টাকা লাগছে। এর থেকে আসলে আর কিছু বলার নাই। নতুন করে আর কি বলবো, দেখতেই পাচ্ছেন এখন থেকে শুক্রবারেও চলবে, যাত্রীদের চাহিদা বিবেচনায় হাফবেলা চলবে, তাও তো চলবে। আগে শুক্রবারে চলাচল হতো না, এখন থেকে শুক্রবারেও চলাচল হচ্ছে মেট্রো রেল। আর যে ক্ষয়ক্ষতি, ওরে বাবা রে বাবা, 350 কোটি টাকা শুনেই আমাদের জ্বর চলে আসছিল। কিন্তু 350 কোটি টাকা লাগবে না, সব মিলে হয়তো 150 কোটি টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনারাই বোঝেন, এটাই করতে লাগলো মাত্র 20,50,000। তাইলে ওই 10 নম্বর স্টেশন করতে কয় লাখ টাকা লাগে এখন আমরা হিসাব করব, এবং ওইটার সাথেও হিসাব করব কোন হিসাবে 350 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।